আমি এমন একটা তুমি চাই, এমন চাই যে তুমিতে আমি ছাড়া কেউ নাই। অলরাইট ভিউয়ার্স, স্ক্রিনে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই ফেসবুক স্ট্যাটাস ভিডিওটি কিভাবে তৈরি করবেন শুধুমাত্র ইনশর্ট অ্যাপস দ্বারা, তারই টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিন্তু আপনি সব জায়গাতেই দেখে থাকবেন। তো আমি আমার ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজে আপনি এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করবেন। তো আপনারা যারা স্ট্যাটাস ভিডিও তৈরি করতে জানেন তারাও এই ভিডিওটি দেখতে পারেন, এই ভিডিওটি থেকে অনেকগুলো টিপস পাবেন। তো চলুন দেরি না করে দেখানো যাক। আর একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই জন্য সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার যে ফেসবুক অ্যাপস আছে সেই অ্যাপসটিতে। তো অ্যাপসটিতে যাওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনি অবশ্যই যদি আপনার আইডিটা ব্ল্যাক মোড করা থাকে অথবা ডার্ক মোড করা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটা হোয়াইট মোড করে নেবেন। তো হোয়াইট মোড করে নেওয়ার পরে এখান থেকে দেখুন আপনি যেখান থেকে স্ট্যাটাস লেখেন সেখানে আপনাকে টাচ করতে হবে। তো এখানে টাচ করার পরে এখানে আপনি আবারও একটা টাচ করবেন, টাচ করার পরে এখানে নিচে দেখুন স্পেস যে অপশানটি আছে এখানে আপনি অনেকগুলো দিয়ে দেখুন এখানে ফাঁকা একটা জায়গা তৈরি করে নেবেন। তারপরে এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন। তো স্ক্রিনশট কিভাবে দিতে হয় সেটা অবশ্যই আপনি জানেন। তো এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। তো স্ক্রিনশট দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন। তারপরে এবারে আপনাকে চলে যেতে হবে ইনশট অ্যাপসে। তো ইনশট অ্যাপস যদি আপনার না থেকে থাকে অবশ্যই আপনি খুব ইজিলি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ইনশট অ্যাপসে যাওয়ার পরে প্রথমে আপনি ফটোস অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি এক্ষুনি যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এবারে আপনাকে এই ক্যানভাস যে অপশানটি আছে এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে এখান থেকে সামনের দিকে গেলে দেখবেন এখান থেকে 4:3 একটা সাইজ পাবেন, এটা ফেসবুক সাইজ। তো এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে এটা ফুল স্ক্রিন করে দিবেন। তারপরে এখান থেকে এটা নিচে এই জায়গাতে নিয়ে আসবেন। তো নিয়ে এসে এইভাবে রাখবেন। রাখার পরে এটা টিকমার্ক করবেন। তো টিকমার্ক করার পরে এখান থেকে এবারে আপনাকে স্ট্যাটাস লিখতে হবে। তো স্ট্যাটাস লেখার জন্য এখানে টেক্সট অপশানে যাবেন। যার পরে এখান থেকে বাংলা যে কিবোর্ডটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। আপনি যদি ইংলিশ স্ট্যাটাস লিখতে চান সেটাও করতে পারেন। তো আমি এখানে লিখব আমার এমন একটা তুমি চাই। তো এবারে কি করব দেখুন, এবারে এখান থেকে কিছু ইমোজি অ্যাড করব, তাহলে এখানে দেখতে আরো সুন্দর লাগবে। তো এখান থেকে আমি ইমোজি অ্যাড করব। তো ইমোজি অ্যাড করার পরে এখান থেকে টিকমার্ক করব। তো তার আগে দেখুন এখান থেকে যদি আপনার ফন্ট এরকম যদি না আসে, প্রথমত আপনার এখান থেকে ফন্ট দেখুন সাধারণ যে ফন্টগুলো আছে এরকম কিন্তু ফন্ট আসবে। তো আপনি এখানে কি করবেন, এখান থেকে আপনাকে ফন্টটা চেঞ্জ করে নিতে হবে। তো ফন্ট কিভাবে চেঞ্জ করবেন তো সেটাও আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। তো আপনি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যাতে করে খুব সহজে আপনি এই ভিডিওটির মাধ্যমে A to Z শিখতে পারবেন। তো ফন্ট কিভাবে এই ইনশট অ্যাপসে অ্যাড করবেন সেটার জন্য আপনাকে আদার্স কোনো ভিডিও দেখতে হবে না, এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের শিখিয়ে দিব। তো এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর ক্রোম ব্রাউজার যাবেন। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে টাচ করবেন। টাচ করে দেখুন এখানে সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন লিপি ঘর। তো এখানে লিপি ঘর লেখার পরে দেখুন এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এখানে টাচ করবেন। তো আমার ভিডিওটা একটু লং হতে পারে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো এখান থেকে লিপি ঘরে যাওয়ার পরে এখান থেকে দেখুন এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, না হলে এখানে অনেকগুলো দেখুন পেজ আছে সেগুলোতে বাকি ফন্টগুলো পেয়ে যাবেন। ধরে নিন এখান থেকে আপনার এই ফন্টটা পছন্দ। তো এখানে ডাউনলোড অপশানে যাবেন। ডাউনলোড অপশানে যাওয়ার পরে এখান থেকে এদের কিছু শর্তাবলী আছে সেগুলো আপনাকে দেখে নিতে পারেন। তো আপনি না দেখলেও হবে, এখান থেকে আপনি ডাউনলোড অপশানে দিবেন। তো ডাউনলোড অপশানে দেওয়ার পরে এখান থেকে এটা ফিল আপ করবেন, তারপর ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে দেখুন এই ফন্টটা আপনি খুব ইজিলি ডাউনলোড হয়ে যাবে। যখন ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনাকে আর কোনো কাজ নেই, আপনি এইভাবে যতগুলা ইচ্ছা ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। তারপরে এখান থেকে দেখুন এখানে এই যে চিহ্নটা আছে এখানে যাব, যার পরে এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করার পরে আপনার যে ফন্টটা এক্ষুনি ডাউনলোড করলেন সে ফন্টটা আপনার এখানে ফাইলে চলে আসবে।
তো আপনার ফাইল ওপেন হওয়ার পরে দেখুন এখানে আমি ফন্ট অপশানে যাব, যার পরে এভাবে আপনার যে ফন্টটা ডাউনলোড করলেন সেই ফন্টগুলো এখানে চলে আসবে। তো আমি এখান থেকে আপনার যে পছন্দের ফন্ট এখান থেকে আপনি এখানে অ্যাড করে নেবেন। তো এখানে এই বাংলাটা আসলে হবে না, দেখুন ইংলিশ যে লেখাটি আছে এটা অবশ্যই আসতে হবে। তার জন্য নিচেরটা দেখুন এটা অ্যাড করব। এটাও যদি না আসে একবার ব্যাক করব, ব্যাক করে এইখান থেকে এইটা অ্যাড করে দিব। তাহলে দেখুন এখান থেকে কিন্তু এই যে ইংলিশ ফন্টটা চলে এসেছে। তো এভাবে জুম করব, জুম করে এখানে অ্যাডজাস্ট করব, তারপর টিক মার্ক করব, তারপরে আবার টেক্সট অপশানে যাব, তারপরে নেক্সট যে লাইনটি আছে সেটা এখানে লিখব। তো এখানে যে তুমিতে আমি ছাড়া লেখার পরে এখানে আবারও কিছু ইমোজি এখান থেকে দিয়ে নেবেন, তারপরে এখানে টিক মার্ক করবেন। তো টিক মার্ক করার পরে এটা এখানে নিচে এখানে সেট করে দেব, তারপর এটা একটু ছোট করব, তারপরে আবার টেক্সট অপশানে যাব, যার পর নেক্সট যে লাইনটি আছে এটা অবশ্যই আপনি লিখে দিবেন। তো এটা লেখার পরে আবারও ইমোজি দিবেন, তারপরে এখান থেকে দেখুন এটাও নিচে এভাবে এখানে সেট করে দিব। তো এখানে সেট করে দেওয়ার পরে এবারে আপনাকে কি করতে হবে, এবারে এখান থেকে সেভ অপশানে দিবেন, দেওয়ার পরে এই ইমেজটা আপনি সেভ করে নেবেন। তো সেভ করে নেওয়ার পরে এবারে আপনি ভিডিওস অপশানে যাবেন, যার পরে এখানে নিউ অপশানে যাবেন, তারপরে এক্ষুনি যে ফটোটা সেভ করে নিলেন সেই ফটোস অপশানটা সিলেক্ট করবেন, তারপর ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এখান থেকে এক্ষুনি যে ফটোটা নিলেন সেই লেয়ারের উপর টাচ করবেন, তারপরে এখান থেকে টাইমটা আপনি যত সেকেন্ডে স্ট্যাটাস করতে চান তত সেকেন্ড পর্যন্ত এখানে বাড়ায় দিবেন। এবারে আপনি এই ফিল্টার যে অপশানটি আছে এখানে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পরে এখানে ইফেক্ট যে অপশানটি আছে এখানে টাচ করবেন, টাচ করার পরে এখানে 2 নাম্বার যে ইফেক্ট আছে এখানে এটা সিলেক্ট করবেন, তারপরে এখানে দেখুন জেপিইজি যে ইফেক্টটা আছে এখান থেকে এটা আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে এখান থেকে এটা একটু লো করব, তারপরে এখান থেকে টিক মার্ক করব, তারপরে এখানে এই যে তীর চিহ্নটা আছে এখানে টাচ করব, তারপরে এখান থেকে ভিডিও ইন যে অপশানটি আছে এখানে দিব। তাহলে দেখুন এখান থেকে আপনার যে ইমেজের লেয়ারটা আছে সে পর্যন্ত ইফেক্টটা চলে যাবে, তারপর এখান থেকে টিক মার্ক করব। তো টিক মার্ক করার পরে এবারে আপনি চাইলে এখান থেকে আপনি খুব সহজে মিউজিক অ্যাড করে নিতে পারেন। তো মিউজিকটি আপনি অবশ্যই ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। তো ইউটিউবে গেলে স্ট্যাটাস যদি লেখেন তো সেক্ষেত্রে অনেক মিউজিক পাবেন, বা আপনি যে কোনো আপনার পছন্দের মিউজিকও অ্যাড করে দিতে পারেন। তো তারপরে এখান থেকে মিউজিক অপশানে যাব, তারপরে এখান থেকে এক্সট্রা অপশানে যাব, যার পরে যেহেতু আমার এটা ভিডিও তো সেক্ষেত্রে আমি এখান থেকে মাই মিউজিকে যাওয়ার পরে ভিডিওটা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যে মিউজিকটা ডাউনলোড করে নিয়েছেন সেই মিউজিকটা এখানে আপনি অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক করব। তো টিক মার্ক করার পরে এখান থেকে আবারও টিক মার্ক করব। তো টিক মার্ক করার পরে এখান থেকে সেভ করে নিব। তো সেভ করার পরে আবারও সেভ অপশানে দিতে হবে। তো আরেকটু সৌন্দর্য লাগার জন্য এই ভিডিওটিতে আমি কিছু পেপারের মতো পিছনে ব্যাকগ্রাউন্ড লাগিয়েছি, সেটা কিভাবে লাগাবো এটা এখান থেকে এটা ক্যাপকাট অ্যাপ ছাড়া হয় না। তো সেক্ষেত্রে আমি ক্যাপকাট অ্যাপসে যাব। তো আপনি যদি ইন্ডিয়া থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ক্যাপকাট সেখানে ব্যান, অবশ্যই ভিপিএন অন করে ক্যাপকাটটি যে কোনো পদ্ধতিতে ডাউনলোড করে তারপরে ক্যাপকাট অ্যাপসে যাবেন। তো ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পরে নিউ প্রজেক্ট অপশানটিতে টাচ করব, তারপরে এক্ষুনি ভিডিওটা তৈরি করলাম সেটাতে টাচ করব, তারপর অ্যাড অপশানে যাব। তো অ্যাড অপশানে যাওয়ার পরে এখান থেকে এখানে ওভারলে অপশানে যাব, তারপরে আবারও অ্যাড ওভারলেতে দিব, তারপরে এখান থেকে ফটোস অপশান থেকে আমি যে কোনো একটা এখান থেকে পেপার সিলেক্ট করে দিব। তো এই ধরনের পেপার আমি অনেকগুলো আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে গিয়ে দেখবেন অল ম্যাটেরিয়ালস নামের একটা অপশন পাবেন, সেখানে গেলেই এই সব ধরনের এই যে ইমেজগুলো আমি এখানে ব্যবহার করতেছি সবগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে তারপরে অ্যাড অপশানে যাব। তো তারপরে এখান থেকে এটা লেয়ারটি এই যে মেন লেয়ারটা আছে সেটা পর্যন্ত এখান থেকে নিয়ে যাব। তো তারপরে এখান থেকে ইন্ডিং যে অপশানটি আছে এটা অবশ্যই ডিলিট করবেন। তো এটা ডিলিট করতে ভুলবেন না। তারপরে এখান থেকে আবারও এক্ষুনি যে ইমেজটা নিলেন সেটার উপর টাচ করবেন, তারপরে এখানে স্প্লিট যে অপশানটি আছে এখানে টাচ করবেন। টাচ করার পরে লাস্টের থেকে 3 নাম্বার যে এখান থেকে অপশানটি আছে সেটা সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে জুম করে এটা বড় করে দিবেন। তো এভাবে বড় করবেন,
তো বড় করে দেওয়ার পরে এখানে আবারও টিকমার্ক করবেন, টিকমার্ক করার পরে আবার একবার ব্যাক করবেন। তো এবারে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এখান থেকে যখন তৈরি হয়ে যাবে তারপরে এখান থেকে কর্নার এই অপশানে দিবেন, তারপরে এখান থেকে এই ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করে নেওয়ার পর আরেকটা কাজ আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি, অবশ্যই অপেক্ষা করবেন। তো দেখুন এখান থেকে এক্সপোর্টিং যখন হয়ে যাবে তখন এখান থেকে ডান করবেন। তো ডান করার পরে এখান থেকে আবার নিউ প্রজেক্টে দিবেন, তারপরে আবার এক্ষুনি যে ভিডিওটা তৈরি করলেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তো ভিডিওটা সিলেক্ট করার পর অ্যাড অপশানে দিবেন। তো ভিডিওটা এখান থেকে অ্যাড করার পরে আবার এখান থেকে ইন্ডিং অপশানটা অবশ্যই ডিলিট করবেন। তারপরে ডিলিট করার পরে এখানে সবার লাস্টে দেখুন এক্সাস্ট একটা অপশান আছে, এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখান থেকে ভিগনেট একটা অপশান পাবেন, এটা এখান থেকে অন করবেন। তো অন করার পরে এটা এভাবে বাড়ায় দিবেন। তো এভাবে রাখবো, রাখার পর টিকমার্ক করব। তো এবারে কিন্তু সম্পূর্ণভাবে আপনার এই ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো আমি একবার যদি প্লে করি সেক্ষেত্রে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো এবারে আপনাকে ভিডিওটা সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে আবার কর্নারে এই অপশানটিতে দিবেন, তারপরে এক্সপোর্টিং হয়ে গেলে আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এ ধরনের ভিডিও যদি কন্টিনিউ আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।